হ্যাঁ, দাদা এক সময় আপনি নিজের ব্যক্তিগতভাবে চালাচ্ছিলেন মা একটা গরিবদের জন্য খাওয়া এক টাইমে, এখন সরকারি ভাবে মা আহার, কি বলবেন দাদা? আমরা তো 2018 সালে এটা ভেবেছিলাম ব্যক্তি উদ্যোগে, আজকে সরকারি উদ্যোগে এটা চালু হয়েছিল, কিন্তু সাথে মাছের আয়োজন হলো, তাদের গালে থাপ্পড় মেরে আয়োজন হলো যারা বলেছিল যে বিজেপি সরকার হলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। আর এখন দেখছেন সরকারি উদ্যোগে মাছ খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, তাতে সামাজিক উদ্যোগে তো হচ্ছে, তাহলে তাদের গালে থাপ্পড় পড়লো যারা এই মিথ্যা প্রচার চালিয়েছে। সুতরাং প্রতিটা সরকারি জায়গায়, সরকারি পৌরসভা থেকে, সমস্ত পৌরসভা থেকে এই ব্যবস্থা হচ্ছে, তাতে প্রান্তিক মানুষ যাদের খুব নিরন্ন মানুষ তারা খাবার পাবে, এটা আমাদের ভালো লাগার দিক। মানুষ তো সেটাই চায় যে সময়ের সাথে সাথে সময় যত যাবে মানুষের যাতে জীবনযাত্রার উন্নতি হয়। আগে সরকার করেছিল মা ক্যান্টিন, এই সরকার মা আহার করলো এবং তার সাথে ডিম ছিল সেটাকে মাছ করলো। সুতরাং মানুষের জীবনযাত্রার মানুষ তো এটাই চায় যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন সরকার থাকে, কিন্তু প্রতিটা সরকার যেন আগের সরকারের থেকে ভালো কাজ করে। এই সরকার এসেই এই প্রকল্পে সেটা মাছের ব্যবস্থা করবে, সুতরাং মানুষ এটাতে খুশি। এটা তো বীজপুরবাসী হিসেবে আপনারও গর্ব হওয়া উচিত। গার্গী চ্যাটার্জি সম্পর্কে বলতে গেলে আজকে বাগমোড়ে মিটিং আছে, সেখানে বলবো, সেখানে শুনবেন, অনেক কিছু বলার আছে। তো 25-30 বছরের কাহিনী একবারে বলবো, আপনারা সময় নিয়ে যাবেন। কি কি ঢপ ওনারা মারেন মানুষের জন্য, আমি মাইকেই বলবো, এখন বলতে গেলে অনেক সময় লাগবে। এখন মা আহার হোক, সন্ধ্যাবেলা আপনারা আসুন বাগমোড়ে, সেখানে গার্গী চ্যাটার্জির ইতিহাস তুলে ধরুন যে কি কি ঢপ উনি এবং ওনার দল দেন মানুষের কাছে, কি কি মিথ্যে কথা ওনারা বলেন, ওনারা কিভাবে ছাত্র রাজনীতি করেছেন, কিভাবে কলেজগুলোতে রাজনীতির আকুর ঘর বানিয়ে রেখেছেন। পাস করা স্টুডেন্ট উনি দীর্ঘদিন, উনি যতদিন ছাত্র দিলেন ততদিন হয়তো উনি ছাত্র রাজনীতি ততদিন করেছেন ততদিনে ওনার দিদি থেকে কাকিমা পিসিমা হয়ে যাওয়া উচিত ছিল, তখন উনি ছাত্র রাজনীতি করতেন। এবং কলেজ, আরবিসি কলেজকে উনি রাজনীতির নোংরা রাজনীতি করার জায়গা হিসেবে করেছেন। কিভাবে কলেজে অ্যাডমিশন হতো, কিভাবে নেতাদের সকাল্লাদের জায়গা ছিল, কিভাবে কলেজ সোশ্যাল গুলো পরিচালিত হতো, সেগুলো নিয়ে বলবো আজকে সব। গার্গী চ্যাটার্জি কথা আজ বাগমোড়েই জবাব দেবো। আমি তো জানি ইতিহাস না, উনি রাজনৈতিক ভাবে বলতেন আলাদা কথা, উনি বললেন বিধায়ক ঢপবাজ। গার্গী চ্যাটার্জি সমস্ত কথা 25 বছরের কথা না হয় আজ বলবো সন্ধ্যাবেলা, ভালোই লাগবে আমারও। একটু এরকম চ্যালেঞ্জ না ছুড়লে কেউ ভালোও লাগে না। হোটেলগুলো যুতগৃহ আমাদের বীজপুরে, কি হোটেলগুলো সুরক্ষিত? নিশ্চয়ই সব সুরক্ষিত নয়। আগের সরকার তো অবৈজ্ঞানিক ভাবে কোনো প্ল্যান ছাড়া, কোথাও ফায়ারের ঠিকঠাক ব্যবস্থা ছাড়া সব করেছে। ফলে আমি এটা কখনোই বলতে পারি না যে বীজপুরে দাঁড়িয়ে সব একদম ঠিকঠাক আছে। তবে আমরা খুব দ্রুততার সাথে নজর রাখছি, পৌরসভা একেবারে সচেতন এবং খুব তৎপরতার সাথে কাজ করছে, এবং কোথায় কি ভুল আছে সেটা ধরার চেষ্টা চলছে। বিল্ডিং হোটেলগুলো রেট হবে উচিত যা যা এদের বেআইনি জিনিস করতে হয়, আমি তো যে কারণেই বললাম যে অবশ্যই ঠিক নেই, কারণ এদের আমলে কিছু ঠিক হয়নি। ফায়ারের কি কি ব্যবস্থা আছে পৌরসভা দায়িত্ব নিয়ে সেগুলো দেখবে, সমস্ত জায়গায় কি কি আছে সেটা সাংবাদিকদের করলে তো হবে না, কারণ সবটাই তাহলে ঢাকা দেওয়া হবে, সচেতন হয়ে যাবে। সেটা হবে, পৌরসভা যা ব্যবস্থা নেওয়ার নেবে। মানুষের স্বাভাবিক, না পেলে তো একটু মনে দুঃখ হয়, কারণ আগের সরকার 1500 টাকা দিত, এই সরকার 3000 টাকা দিচ্ছে। ফলে মানুষের এক্সপেকটেশনটাও বেশি এবং টাকাটাও তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যে মানুষ পাচ্ছে না তার একটু দুঃখ, একটু খারাপ লাগবেই। গরিব মানুষ তো আফটার অল, তাদের তো একটু। তবে এই যে বললাম যে মানুষের যেটা মনে হচ্ছে, মনে হওয়াটাকে সম্মান দিচ্ছি, বা বিক্ষোভ, সেটা বিক্ষোভ নয়, তার মনের দুঃখের বহিঃপ্রকাশ। আমরা সেটাকে সম্মান জানাচ্ছি এবং এটাকে যাতে ঠিক করে নেওয়া যায়, কারণ একবারে হয়তো অনেক তাদের এরকমও মানুষ আছেন যারা হয়তো ফর্মে কিছু ভুল করেছে, আসেনি, বা অনেক কিছু হয়তো আধিকারিকদের থেকে কিছু ভুল হয়েছে। এই প্রসেসের মধ্যে দিয়ে চলতে থাকবে এবং সবটা ঠিক হয়ে যাবে।
বিগত সরকারের মা ক্যান্টিনে দেখা গেছে প্রকৃত দুস্থ নিরন্নদের জন্য যে ব্যবস্থা করা, সেখানে অনেক মধ্যবিত্ত সামর্থ্য আছে, তারাও দেখুন, কিন্তু এটা খাবার নিয়ে নাগরিক সমাজকে সচেতন হতে হবে। এখানে 5 টাকায় কুপন দেওয়া হয়, তাই তো? 5 টাকায় কুপন দেওয়া হয় এবং খাবার দেওয়া হয়। এবার এখানে তো ইনকাম সার্টিফিকেট দেখে দেওয়া হয় না। কে মধ্যবিত্ত আর কে নিম্নবিত্ত, এই আদি যারা এখানে দিচ্ছেন তারা কি করে বুঝবেন বলুন? আমি গিয়ে যদি এখন 5 টাকা দিয়ে খাবার নিতে যাই, এনাদের পক্ষে বোঝা সম্ভব? এই সচেতনতা নাগরিক সমাজের মধ্যে আসতে হবে, যেটা যাদের প্রয়োজন তারা আসবে। এবার এটা পৌরসভার কিছু নেই, করার নেই, যতক্ষণ মানুষ না সচেতন। গতকাল আপনি গিয়েছিলেন কল্যাণীতে রোজগার মেলায়, কি ধরনের রোজগার মানে আপনারা? সেখানে এটা শ্রম দপ্তর থেকে করা হলো। এখানে ক্যাম্পাসিং ছিল, অনেক কোম্পানির লোক এসেছিল, বেকার যুবকরা এসেছিল, তাদের ইন্টারভিউ হয়েছে কে কোন সেক্টরে করতে পারে এগুলো নিয়ে। এটা প্রতিটা জেলায় হবে, প্রতিটা বিধানসভায় হবে। আমরাও চেষ্টা করছি বীজপুরে এই ধরনের আয়োজন করার, যাতে বীজপুরের বেকার যুবক যুবতীদের একটা ব্যবস্থা করা যায়।